জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিশুদ্ধ পানি না পেয়ে বাধ্য হয়ে আয়রনযুক্ত পানি ব্যবহার করছেন স্থানীয়রা। স্বাধীনতার পর থেকে এই এলাকায় বিশুদ্ধ পানি সংকট থাকলেও এত বছরেও হয়নি সমস্যার সমাধান। ১০ বাড়ি মিলায় যে প্রকল্প ছিল পানির, এইগুলো অনেক জায়গায় পাইছে, কিন্তু আমাদের এই জায়গায় এখনো পাওয়া হয় নাই। আয়রন জাতীয় স্থান মানে কালা কুটকুট করে পানি, 35 ফুট করা হয়েছে, তাও পানি খাওয়া যায় না। তাও গোসল করলেও কাপড় ধরি ময়লা হয়ে যায় কয়দিনে হইলে। স্থানীয়দের অভিযোগ, উপজেলা স্বাস্থ্য প্রকৌশলী বরাবর আবেদন করা হলেও নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। বক্সিগঞ্জে কয়েকবার অ্যাপ্লাই দিয়েছি, যে প্রকৌশলী সে স্বাস্থ্য প্রকৌশলীতে দেওয়ার পরেও এটা কার্যকরী হয় নাই। ওনারা বলছে আসবে, ইনকোয়ারি করবে, কিন্তু ওনারা এসে দেখেন নাই। এই যে প্রায় 1500 গারো নিগোষ্ঠী আছে এখানে বসবাস করে, সাথে মুসলমানও আছে। এই এলাকায় যদি এই প্রকল্প দিত তাহলে অনেক উপকার হতো এবং এই এলাকার জনগণের সার্বিক স্বাস্থ্য উন্নতি হতো এবং আর্সেনিকমুক্ত থাকতো। এই এলাকায় বসবাসকারীদের বিশুদ্ধ পানির সংকট কাটাতে সরকারের সহযোগিতা চান স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পানির জন্য অনেক ওদের পাহাড় থেকে নিচে নামা লাগে। যাই হোক, সরকার যদি কোনো ধরনের ভালো উদ্যোগ নিয়ে এই পাহাড়ি অঞ্চলগুলোতে যদি কিছু স্বাস্থ্যসম্মত টিবি কল বা ডিপ কল বা সাবমার্সিবল দেয়, তাহলে আমার এলাকার মানুষগুলো অনেক ভালো হবে। পাহাড়ি অঞ্চলে মালামাল সরবরাহ সহ বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে টিউবওয়েল স্থাপন করতে ব্যর্থতা স্বীকার করে ওই এলাকায় দ্রুত বিশুদ্ধ পানির ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন এই কর্মকর্তা। আমরা এটা নিয়ে কাজ করছি, আমাদের নির্বাহী প্রকৌশলী মহোদয়কে অবগত করেছি যে তাদেরকে আলাদাভাবে স্যানিটেশন এবং পানির সুবিধা দেওয়ার জন্য কি করা যায় এই বিষয়ে আমাদের মধ্যে আলোচনা চলছে। আশা করছি অতি শীঘ্রই আমরা এগুলো একটা সিদ্ধান্তে আসতে পারবো। বিশুদ্ধ পানির দীর্ঘদিনের সমস্যা দ্রুতই হবে সমাধান, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।